তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর সরি, আই মেড আ মিস্টেক। এটা আসলে বেসিক্যালি চন্দ্রনাথে পাহাড়ের পাশে অবস্থিত ইকো পার্ক, যেটাকে বলা সম্ভবত হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক অথবা হচ্ছে কিছু একটা বলে। নাম কি? সুরিন্দর কি যেন যাই হোক, কিছু একটা ইকো পার্ক হবে আর কি। ওখানে যাচ্ছি, পাশে অনেক আখ ক্ষেত আছে, আর আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। তো চাইলে আপনারা হচ্ছে স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে তারপর ইকো পার্কে যেতে পারেন, ভাড়া আহামরি বেশি না। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে এই ওয়েদার বলতে রোডটাকে এনজয় করতে করতে চন্দ্রনাথ যাবো, সরি ইকো পার্কে যাবো, তাই আসলে এনজয় করতে করতে যাচ্ছি। সো আজকে হচ্ছে ব্লগের পার্ট 2 দেখতেছেন আপনারা। তো আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কে। তো এখন টিকিট কাটবো। টিকিট হচ্ছে প্রবেশ ফি 30 টাকা প্রতিজন, স্কুলের ছাত্রছাত্রী 5 বছরের নিচে 5 টাকা। ওকে, ইকো পার্ক দিয়ে প্রবেশ করলে হচ্ছে প্রথমে এই ভবন, প্রশাসনিক ভবন, এরপরে হচ্ছে নজরুল ভাস্কর্য এখানে এইদিকে, আর এই পাশে একটা পুকুর আছে, যদিও পুকুরে গোসল করা নিষিদ্ধ। আর সামনে দেখতেছে একটা কি জানি ঘুরে, এটা খেলনা বাচ্চাদের। সো এখানে কি আছে পরে নেন নিজেরা। সো এখন আমরা আর যারা হচ্ছে মহিলা বা পুরুষ যারা নামাজ পড়বেন তাদের জন্য নামাজের জায়গা আছে ভিতরে। আর সামনে হচ্ছে নজরুল ভাস্কর্য। আর এই পাশে হচ্ছে যে পুকুরটা আছে ওইটা আসলে সবার জন্য উন্মুক্ত না, বসার জায়গা আছে, বসতে পারেন। হ্যাঁ, শিমলতলি সেতুতে সবাইকে স্বাগতম। বৌধুলি চত্বর, সব দিকে ক্যাপটাস হাউস। তো এই যে আমরা এখন আমরা চলে আসছি এখন প্রথম যে ঝর্ণা আছে সেই ঝর্ণাতে। এখন হচ্ছে এটা নামার জায়গা। চলুন সবাই নামতে থাকি আস্তে আস্তে করে। আর আমার সাথে আমার টোট পার্টনার আছি। কি করেন আপনারা, কি সব করেন না করেন, কি বলে না বলে? ও এটা সেই রকমের খারাপ। বাপে নামো, আগে নামো। এখান থেকে নামার পরে হচ্ছে আসলে এখানে একটা বসার জায়গা আছে, আপনারা এখানে বসতে পারেন, বসে হচ্ছে রিল্যাক্স হয়ে পরে একটু নিচে যাবেন। তবে এখানে অনেক ময়লা টয়লা ফেলা গেছে, যে ময়লাগুলো আসলে সেখানে রেস্ট নেওয়ার পরে হচ্ছে আপনারা চাইলে সিঁড়িতে নামতে পারেন ঝর্ণা দেখার জন্য। এখান থেকে হচ্ছে মোটামুটি ঝর্ণা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ওই সামনে। আর যদি হচ্ছে আপনারা কোনো কারণে এইটুকু নামার পরে ফেড আপ হয়ে যান, যদি মনে করেন চলে যেতে পারেন, সমস্যা নাই। তবে যদি চলে যান তাহলে হচ্ছে আপনারা বিশাল রকম একটা মিস করবেন। আমি বলবো হচ্ছে আপনাদেরকে যে চলে যান না, যেহেতু আসছেন কষ্ট করে। আর বাকি যে পট্টক আছে সেই পট্টকে হচ্ছে কষ্ট করে নেমে চলে যান, একটা ভালো একটা ভিউ পাবেন, গোসল করতে পারবেন। আর চেষ্টা করবেন হচ্ছে এইটা না এসে এটার আগে যে ঝর্ণাটা আছে সহস্র ধরা, ওটাতে যাওয়ার জন্য, ওটা থেকে ভালো হবে। তো চলেন আস্তে আস্তে নামা যাক নিচে। আর অবস্থা আসলে পুরাই ভীতিক। সো ঝর্ণা যাই, যার পর হচ্ছে কথা হচ্ছে আপনাদের সাথে। ঢাল রে,
আমি শুট করতে অনেক উচ্চাই বাচ্চায় পার কইরা এট লাস্ট ঝর্ণার মধ্যে চলে আইছি। দেখা মজা লাগতাছে, বাট উঠতে তো খবর হয়ে যাবো আল্লাহ। সো গাইস, ঝর্ণায় চলে আসছি। ঝর্ণায় এসে লাভ না দিলে জীবনটা বৃথা হয়ে যাবো। তো এই হচ্ছে ঝর্ণা। পানি নেই লল, এটা বলে ঝর্ণা, এটা বলে ঝর্ণা না, আরে ঝর্ণা রে ভাই, এটা কোন ঝর্ণা লাগে, মনে হয় নালার পানি কথা। গোসল টোসল কইরা মাথা মুইসা ভিজা প্যান্ট খালি পায়ে এখন হচ্ছে আমরা এই ঝর্ণা থেকে চলে যাচ্ছি। পরবর্তী একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটায় যাব দেখার জন্য। তো শুনলাম ওইটা নাকি হচ্ছে 2100 ফিট নিচে, তো আসলে খুবই কষ্টকর। সহস্রধারা ঝর্ণা থেকে যদি একটু সামনে আগে আসি, তারপরে হচ্ছে আমাদের সামনে একটি কি বলে পাহাড়ের সাইড চূড়া পড়ে, যেখানে হচ্ছে আপনার একদিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা আছে, বাট উপরে হচ্ছে পুলিশ ক্যাম্প ছিল, বাট এখন মনে হয় নাই। আর এই পাশ দিয়ে যদি আপনি দেখেন একটা সুন্দর বসার জায়গা আছে, পাশাপাশি হচ্ছে আপনি সামনে যদি দেখেন তাহলে হচ্ছে এই বরাবর সব কিছু দেখা যাচ্ছে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যেটা, সেদিকে হচ্ছে গুলিয়াখালী সি বিচটা আছে এদিকে, আর গুলিয়াখালীটার পরে হচ্ছে যে পানিটা আছে সেই পানিটা পার হলে পরে হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপ হচ্ছে একটি কি বলে এটাকে, ছোট একটা দ্বীপ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বরাবর মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, বাট যদি এটা মেঘ থেকে এতটা ক্লোজ বোঝা যাচ্ছে না, যেহেতু ক্যামেরা অনেক দূরে দেখাতে পারলাম না। তো এই তো বলা, কি অবস্থা? I'm so tired. সহস্রধারা থেকে ঘুরে এসে আপনার অবস্থা কি? I'm so tired. তো এখন কি সূত্রধারা যাবেন? প্ল্যান আছে, তবে ক্ষুধা পাইছে অনেক। এখন খাওয়া দাওয়া শেষ করে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই যাবো। চন্দ্রনাথ পাহাড় অবশ্যই অবশ্যই যাবো। ওখান থেকে পুরো ভিউ দেখা যায়। কোনটা উপরে? তো স্যার আপনার কি অবস্থা? অবস্থা এখন ভালো না। সহস্রধারা থেকে নেমে সিঁড়ির বেয়ে অবস্থা খারাপ, পা ব্যথা করতেছে। খাওয়া দাওয়া করে এনার্জিটা বাড়াইতে হবে। আচ্ছা বন্ধু, আপনার কি অবস্থা বন্ধু? আগামী লাগে। ঝর্ণা থেকে উপরে উঠে আপনার অবস্থা কি? আপনি কি এখন সেই। সুস্থ আছেন? আবার এখন নাই? আবার এখানে কইলাম না পাই। আরে একজন মানুষ, সে হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত, আমি তো সোনা মেরে দিছে। চন্দ্রনাথ মন্দিরে পাহাড়ে উঠতেছে আর কি। তো এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের একটা অংশ চলে গেছে দিয়ে, ভিতরে মন্দির আছে, বাট এদিকে যাবো না, আমি যাবো হচ্ছে এটা সোজা সোজা যেয়ে এরপর হচ্ছে পাহাড়ে ওঠা ট্রাই করব। আর আমরা যাব হচ্ছে ওই বরাবর জায়গা, ওইখানে যাব। তো চলুন যাওয়া যাক। প্রচুর 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 কষ্টের পরে অ্যাটলিস্ট মনে হচ্ছে অর্ধেকে বেশি উঠতে পারছি। আর এই ভিউটা মাথা নষ্ট। তো এই হচ্ছে সেই ভিউ, দূরে ওই যে সমুদ্র, তারপরে মেঘ, আর এই তো রইল পাহাড়ের বন, জাস্ট অসাম। আর সীতাকুণ্ড শহর মনে হচ্ছে ওই যে এই জায়গাটার মধ্যে, হয়তো বুঝতেছেন কিনা জানি না, অনেক সূর্য। আর এতক্ষণ আমরা বিশাল বিশাল পাহাড়ে খাড়া ঢাল বাল বেয়ে হচ্ছে উপরে উঠছে। যেমন এই যে একটা দেখাই, একটা স্যাম্পল কতটুকু নিচে ওই মানুষ আসছে দেখেন, সেরকম খাড়া খাড়া উঁচু উঁচু সিঁড়ি বেয়ে 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 আমরা উঠতেছি। আবার এই যে আরেকটা উঁচু সিঁড়ি উঁচু, আবার
দেখতে পারতেছেন আমার অবস্থা, ঘাইমা অবস্থা প্রায় শেষ। সবাই হচ্ছে আমরা টাইমার 2 টিম মরে গেছি, প্রায় মারাত্মক অবস্থা। বন্ধু চলে আসছি। কথা বলতে পারতেছি না ঠিক মতো, আই এম সো মাচ টায়ার্ড, এনার্জি নাই। এতটাই ক্লান্ত ছিলাম যে এরপর আর ব্লগ কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো আজকের মতো ব্লগ এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।